যুদ্ধবন্ধে পরবর্তী ধাপের আলোচনায় যেতে পাকিস্তানের মাধ্যমে বার্তা বিনিময় করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ার করে বলেছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চাইলে তাদের সব জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। আর ইরানের বন্দরে অবরোধ কার্যকরের প্রথম ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড। দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শিগগিরই মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের হরমুজ অবরোধ ঘিরে পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। এর মধ্যেই হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দফার আলোচনায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করছেন। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরানে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন করে আলোচনা শুরুর বার্তা দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ নয়, আলোচনা চায়। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কিছু চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা সফল হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি। জাতিসংঘের তথ্যমতে লেবাননে ইসরায়েলি হামলায় মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ৩.৫ লাখের বেশি শিশু। মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করায় মধ্যপ্রাচ্যের ৫টি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান। রাষ্ট্রীয় টিভিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই বলেছেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশিং করতে চান, এটা তার কাজ নয়। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীরও কাজ নয়। এমন করতে চাইলে তাদের সব জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মোহসিন রেজাই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।